আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন আসেন আসেন। আমি মুন্সি সাদিক সালে। বেলাল হোসেন। আমি মূলত হচ্ছে ডিমলা উপজেলার যে সমস্ত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমাদের বাংলাদেশের মধ্যে পরিচিত করানোর জন্য একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেই প্রোগ্রামের প্রথম অংশ হিসেবে আপনাদের এখানে আমরা এসেছি। আপনাদের স্কুল নিয়ে একটা প্রতিবেদন করতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? না না, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তাহলে আমরা বসেন, আপনি বসেন, থ্যাংক ইউ। বসেন। ভালো লাগলো, সুন্দর উদ্যোগ আপনাদের। আমরা এখানে একটা মিটিং করতেছি আজকে, প্যারেন্টস মিটিং উইথ আমাদের টিচারদের নিয়ম, মানে আগামীতে বাচ্চাগুলো কীভাবে গ্লোবাল সিটিজেন তৈরি করা যায়। যেহেতু আমরা বৈশ্বিক নাগরিক এখন, তো গ্লোবাল সিটিজেন তৈরি করতে গেলে আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল কিছু স্কিল আছে, এগুলো নিয়েই আমরা অভিভাবকদেরকে নিয়ে প্যারেন্টস মিটিং করছি। প্রায় প্রতি 3 মাস পর পর করি আমরা, এবং শিক্ষকদের নিয়েও মোটিভেট করি যে কীভাবে বাচ্চাদেরকে হাইলাইট করা যায়, বাচ্চাদেরকে মোটিভেট করা যায় এবং পজিটিভ মাইন্ডসেট সেট আপ করা যায়। এগুলো নিয়েই আমরা কাজ করছি আজকে। তো আজকে আপনি আসলেন, এর জন্য আরও ধন্যবাদ যে আমাদের বিষয়টা জানতে পারলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত আমরা এসেছি, আমরা যে বিষয়গুলো ফোকাস করব সেটি হচ্ছে যে আপনাদের টিচার যারা এখানে আছেন তাদের একটু পরিচিতি আমরা নিতে চাই। আর হচ্ছে এখানে অভিভাবকও আমি দেখতে পাচ্ছি, বোধহয় সম্ভবত 2-1 জন অভিভাবকও আছেন। এই স্কুল সম্বন্ধে তাদেরও 2-1টি কথা আমরা শুনতে চাই। তো আমার মনে হয় যে আপনার কাছ থেকেই পরিচয়টা যদি শুরু হয়, নাম এবং আপনার পদবি, এখান থেকে যদি আমরা ডান দিকে যদি যাই তাহলে সবার পরিচয়টা আমাদের উঠে আসবে। আমি মোহাম্মদ বেলাল হোসেন, প্রিন্সিপাল ইউআইটি। আমি আমার পরিচয় দিয়েছি, আমি মুন্সি সাদিক সালে। এই টোটাল প্রোগ্রামটার আমি হচ্ছে উপস্থাপনা এবং এটার প্রযোজনায় আমি আছি। ইউআইটি। আলিম হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক। মোহাম্মদ শফিউর রহমান শফিক, ভাইস প্রিন্সিপাল, ইউনাইটেড ইনস্টিটিউট অফ টুইহাট ইউআইটি স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদ আব্দুল কাফি আগাজি, ইউআইটি সিনিয়র শিক্ষক। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক। ইউআইটি বলে দেবেন। রূপালী খাতুন, ইউআইটি। মিস ফরিদা পারবেন, সহকারী শিক্ষক, ইউআইটি। আমি মোসাম্মদ নুরবানু বেগম, ইউআইটি সিনিয়র শিক্ষিকা। রিপা আক্তার, সহকারী শিক্ষক, ইউআইটি। আমি মোহাম্মদ শফিউল ইসলাম, সহকারী শিক্ষক, ইউআইটি। আমি মোহাম্মদ শামসুল হক সিয়াম, সিনিয়র সহকারী শিক্ষক, ইউআইটি। আমি মোহাম্মদ মজিদুল ইসলাম, সহকারী শিক্ষক, ইউআইটি। মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, ইউনাইটেড ইনস্টিটিউট অফ টুনিহাট স্কুল অ্যান্ড কলেজ। বদরুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক, ইউআইটি। I am Nur Nabi Islam, an assistant English teacher, UIT School and College, UIT. আমার 2টি সন্তান এই ইউআইটিতে পড়ে, আমি একজন অভিভাবক। আমি মিস মোনালিসা আক্তার, আমি হচ্ছে অভিভাবক, আমার বাচ্চা ইউআইটিতে পড়ে। স্কুল কেমন লাগে আপনার? স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? এই স্কুলটা আমার ভালো লাগতেছে। আমি আমার বাচ্চাকে প্রাকে ভর্তি করাইছি স্কুলে। আমার এই স্কুলে বাচ্চাটাকে পড়াইতে খুব ভালো লাগতেছে। আমি ওকে পড়াইতে যে আমি নিজেই শৈশবে চলে যাচ্ছি। আর এখানকার হচ্ছে লেখাপড়ার সিস্টেমটা এত ভালো যে আমার বাচ্চা প্রাকে পড়ে, কিন্তু ও অনেক অনেক কিছু শিখছে এই স্কুলে। মানে ইংরেজিতে এখনই আমার বাচ্চা রিডিং পড়ার চেষ্টা করতেছে, কিন্তু গণিতে অনেক পারদর্শী হয়েছে। আবার বাংলাটাও ইনশাল্লাহ আমার বাচ্চা অনেক ভালো পারতেছে এই স্কুলে। আলহামদুলিল্লাহ, স্কুলটা অনেক ভালো লাগে। আর হচ্ছে যে বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে। আমার বাচ্চা একটা ক্লাস 2-তে পড়ে, ইংরেজি মানে এখন এসে ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। বাচ্চা টিচারগুলো অনেক সুন্দরভাবে আন্তরিকতার সাথে নিজের সন্তানের মতো তাদেরকে শেখাচ্ছে। ক্লাসে অনেক ভালোভাবে ওরা বাচ্চারা নিজের সন্তানের মতো তাদের পড়ায়। তারপর ভালো লাগে, মোটামুটি অন্য স্কুলের থেকে এই স্কুলের ক্রিয়াটা অনেক ভালো। আপনি একজন অভিভাবক এবং এই অভিভাবক হিসেবে এই স্কুলে আপনার সন্তান পড়ছে, তো আপনার সন্তানের পড়াশোনার উন্নতি এবং স্কুলের সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলবেন আপনি? স্কুলটা অনেক উন্নত এবং লেখাপড়ার মান অনেক ভালো। আমার বাচ্চা অনেক কিছু শিখছে। আমার বাচ্চা ক্লাস 2-তে পড়ে, আমার বাচ্চা অনেক কিছু শিখে গেছে, ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। ও বাচ্চা এখানের টিচারগুলো অনেক আন্তরিকতা ক্রিয়াতে তাদের পড়ায়, নিজের সন্তানের মতো পড়ায়। অনেক ভালো লাগে। অন্য স্কুলের থেকে এই স্কুলের রেজাল্ট ভালো করে, সব স্কুলের থেকে রেজাল্ট অনেক ভালো হয়। বিশেষ কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? অন্য স্কুলের থেকে পরিবেশটা অনেক মানে ভালো আছে, সিসি ক্যামেরার ব্যবস্থা আছে,
ভালোই মোটামুটি সব কিছু মিলেই অনেক ভালো। শিক্ষকরা কতটুকু যত্নশীল আপনার সন্তানের? শিক্ষকগুলার অনেক অনেক ওরা নিজের সন্তানের মতো তাদের যত্নভাবে পড়ায় তাদের। ক্লাস টিচারগুলা সবাই খুব আন্তরিকতার সাথে বাচ্চাদের শিক্ষা দেয়। আচ্ছা, এসএসসিতে বোর্ড স্ট্যান্ড বোধহয় করছে, এই ঘটনা কতটুকু সত্য? সত্য তো, কারণ আমি তো আমার বাচ্চা প্রাক থেকে ক্লাস 1 মানে ক্লাস 2তে, এখন আমার 2টা সন্তান এই স্কুলে আমি পড়াচ্ছি, একটা প্রাকে একটা ক্লাস 2তে। আমার ক্লাস 2তে মেয়েটা পড়ে, ও প্রাক থেকে এখানে পড়তেছে, প্রায় 3 বছর শেষ হয়ে যাচ্ছে। ভালোই আর কি, সব মিলেই সব কিছুই ভালো। বাচ্চাটার নামটা কি জানেন আপনি যে বোর্ড স্ট্যান্ড করছে? হ্যাঁ, ইন্না নাম ছিল। ইন্না নাম, ইন্না নাম ছিল। রৌনক জাহান ইন্না। অনেক ভালো রেজাল্ট করছে। রৌনক জাহান ইন্না এই স্কুল থেকে বোর্ড স্ট্যান্ড করেছিল। জি। আচ্ছা, কংগ্রেচুলেশনস টু হার। এবার আমরা একটু ওই নুরুন্নবী স্যারকে মাইক্রোফোনটা। থ্যাংক ইউ। আমরা জানি এবং আমরা দেখি যে জিল্লার সোশ্যাল মিডিয়াতে নুরুন্নবী স্যার ফেসবুকে ভেসে বেড়ান এবং তিনি নাকি ভালো গান করেন। তো একটু কি আমাদের দর্শকদের জন্য যারা দেখবে তাদের উদ্দেশ্যে একটু গান, অল্প একটু গান। নাই গাড়ি আহাল নাহি রে গাড়ি, মোষের গাড়ি দাদা নাই নাই ওহরি, বাটা ভরা নাহি রে গুহুয়া পানো, আরে এগিলে কথা মনে হইলে চোখ ভাসে মোর নয়ন জলে, নদীর পারো নাই রে কাহাশিয়ার ফুল। যখন গান গাচ্ছিলেন আমার কাছে ফিসফিসে আরেকজনের নাম আসছিল, মাহবুব স্যার। হ্যাঁ, আমরা মনে হয় যে মাহবুব স্যারের কাছ থেকে একটা পরিবেশনা বোধহয় আমরা আশা করতেই পারি। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, আমি মরণ বেঁধেছি জীবন বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ, লা 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 লা। অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম আমরা। তো এখানে মূলত ইউআইটি স্কুল অ্যান্ড কলেজ সম্বন্ধে যা জেনে এসেছি তার কোনোটাই আসলে মিথ্যে মনে হচ্ছে না। যতটুকু জানি, প্রিন্সিপাল মহোদয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখানে বর্তমানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত চালু আছে? এখানে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 10 পর্যন্ত, 10ম শ্রেণী। আগামীতে আমরা কলেজের দিকে যাচ্ছি। আগামীতে কলেজে আমি দেখতে পাচ্ছি যে সামনে একটা নির্মাণ কাজ চলছে। হ্যাঁ, এটা কলেজের জন্যই করা হচ্ছে। আমরা ভবিষ্যতে আবাসিকের দিকে যাব এবং কলেজটা আমাদের মানসম্পন্ন হবে, যাতে যেন আমাদের রংপুর বা শহরের দিকে যাতে না হয়। এখান থেকেই আমাদের বাচ্চারা ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটি বা মেডিকেলে চান্স পায়। ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট ভার্সিটিতে পড়ছে, মেডিকেলে পড়ছে। ওরা আমাদের পাঠদান পদ্ধতিটা সেম স্টাইলেই করানো হয়, বিশেষ করে ইংরেজি, বাংলা, বিজ্ঞান, যেগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য দরকার। এইভাবে আমরা পাঠদানটা দিয়ে থাকি সিলেবাসের পাশাপাশি, এবং ইনশাল্লাহ আগামীতে কলেজ ভালো করবে এবং এই ভিশন নিয়েই কাজ করা আমাদের। এবং আমাদের একটা ভিশন আছে, ইনশাআল্লাহ উত্তরাঞ্চলের মধ্যে একটা প্রতিষ্ঠান ভালো মানের দরকার আছে। আপনাদের সহযোগিতা দরকার, আপনারা সাপোর্ট করবেন। টিচাররা অসাধারণ, আমি এখানে প্রাউড ফিল করি। আমি লাখ টাকা স্যালারি বাদ দিয়ে স্কুলে চলে এসেছি, কারণ আমার টিচাররা এত আন্তরিক, এনারা যেভাবে কাজ করছেন এটা দাঁড় করলে আমাদের উত্তরাঞ্চলের মধ্যে আমরা একটা সুনামের সহিত থাকতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমি আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এতগুলো প্রফেশন পৃথিবীতে থাকতে, এত কর্ম থাকতে স্কুল কেন? আপনি স্কুল করতে গেলেন কেন? এবং কারা কারা এই স্কুল প্রতিষ্ঠার সাথে আপনার সাথে যুক্ত ছিলেন, যারা আপনাকে অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানটাকে আজকের এই জায়গায় দাঁড় করানো? আপনারা জানেন যে আমরা দুজন বন্ধু ছিলাম, ক্লোজ, এখনও আছি। সাবিকুল ইসলাম সানু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে ম্যানেজার হিসেবে, প্রিন্সিপাল অফিসার। তো ও আর আমি যখন ঢাকায় ফার্স্ট টাইম যাই, আমরা ঢাকা ভার্সিটিতে সে পড়তো, তো ঢাকা ভার্সিটিতে ক্লাস করতে গিয়ে আমি ওর সাথে ঢাকা ভার্সিটিতে ক্লাসে অংশগ্রহণ করি। ক্লাস করতে গিয়ে আমি দেখি যে আমরা উত্তরাঞ্চল অনেক পিছিয়ে,
পিছিয়ে আমরা তখনই সিদ্ধান্ত নেই যে উত্তরাঞ্চলে একটা ভালো প্রতিষ্ঠান করতে হবে। আমরা সেই সময় দেখা যায় যে আমাদের উত্তরাঞ্চল ছেলেমেয়েরা গ্লোবালাইজেশন কি এটা জানে না। সানুসর সিদ্ধান্ত আমরা এলাকায় ব্যাকলে একটা প্রতিষ্ঠান করব, সেই প্রতিষ্ঠান আমাদের এলাকার ছেলেমেয়েরা বিশ্বকে জানবে, ভালোভাবে পড়বে এবং ভার্সিটির নাম আমরা আগে জানতাম কারমাইকেল কলেজ সেরা, কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা ঢাকা ভার্সিটি, শুধু ঢাকা ভার্সিটি না, বিশ্বের যে ভার্সিটিগুলো আছে অক্সফোর্ড সবগুলো চেনে এবং জানে। তো এই উদ্দেশ্য নিয়ে দুই বন্ধু মিলে আমরা স্কুলটা প্রতিষ্ঠা করি। যে তার সাথে পরে আমাদের আবু সাইদ সে পরিচালনায় যুক্ত হয়। তো পরিচালনায় আমরা 3 জন আছি, যদিও আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি। আবু সাইদ এবং সাবিতুল ইসলাম ছানু, আমরা 3 জনে পরিচালনা করছি। আর এটা করার যে অনেক প্রফেশন বাদ দিয়ে এটাতে আসার কারণ কি, কোনো এক সময় ছানু ব্যাংকিং জব ছেড়ে টিচিং প্রফেশনে আসতে চায়, তো ওকে আমি বলি যে পরিচালনায় থাক। আসলে এটা আসার একটা কারণ, আমরা চিরদিন বেঁচে থাকবো না, এক সময় পৃথিবী থেকে চলে যাব। এখানে কিছু একটা করে যাওয়ার মতো সুযোগ আছে, মানুষের মাঝে বেঁচে থাকার সুযোগ আছে শিক্ষকতা প্রফেশনে, অর্থাৎ টিচিং প্রফেশনে যারা আছে তারা কিন্তু মরে না। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য এন্টারপ্রেনার হওয়ার, যে এই প্রতিষ্ঠানটা আজীবন থাকবে, এটা মরবে না, আমরা মরবো, এটার মাঝে বেঁচে থাকবো। এটা একটা উদ্দেশ্য। ভালো মানুষ তৈরি করা যায়, মানুষকে মোটিভেটেড করা যায়, এই সব দিক থেকে বিবেচনা করে অনেক ছেলেমেয়ে আছে বিপথে যায়, তাদেরকে সুপথে নিয়ে আসা যায় এই প্রফেশন থেকে, এবং কথা বলার সুযোগ থাকে, কাজ করার সুযোগ থাকে। আর অন্য প্রফেশনে এটা থাকে না। বুঝতে পেরেছি। মানে মূলত হচ্ছে মানুষ গড়ার যে নেশা, মানুষ গড়ার যে পেশা, মানুষ গড়ার মিশন এবং ভিশন নিয়ে হচ্ছে ইউআইটি স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রা। আমরা এখন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা প্রতিষ্ঠান প্রধান যেমন প্রতিষ্ঠান হয় তেমন আমরা মনে করছি যে বেলাল হোসেন প্রিন্সিপাল তিনি অত্যন্ত যোগ্য, এবং যোগ্য জন্যই হয়তো আজকের এই প্রতিষ্ঠানটা দাঁড় হয়েছে। কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধানকে অ্যাসিস্ট যিনি করেন, অর্থাৎ সহকারী প্রধান যিনি থাকেন, তিনি মূলত হচ্ছে টোটাল স্কুলটাকে কিন্তু তিনি পরিচালনা করেন, এবং সহকারী শিক্ষকদেরও নেতা হিসেবে তিনি কিন্তু থাকেন। তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শফিক সাহেব। আমি শফিক সাহেবের কাছ থেকে এই স্কুল নিয়ে আপনার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বা কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠানটির স্লোগান হচ্ছে সুশিক্ষাই আমাদের অঙ্গীকার। সেই সাথে সাথে আমি বলবো যে শেখো, ভাবো, বদলাও এই পৃথিবী। প্রতিটি শিশু এখানকার একটা নতুন স্বপ্ন নিয়ে আসে। আমরা এই স্বপ্ন তাদের বোনার জন্য বা স্বপ্নকে তৈরি করার জন্য বা স্বপ্নকে বের করে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করি। সেই সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা প্রত্যেকটা শিক্ষার্থীকে যথেষ্টভাবে এবং আগ্রহের সাথে শেখায়। আর প্রতিটা শিশু যে নতুন স্বপ্ন নিয়ে আসে, তার স্বপ্নকে, সম্ভাবনার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলিফ স্যারকে একটু দেন। আলিফ স্যারের কাছ থেকে আমরা জানতে চাই যে আলিফ স্যার কিন্তু বহু গুণান্বিত মানুষ, ইউআইটির প্রাণ, ইউআইটির প্রাণ, টলেস্ট ম্যান অফ দিস ইনস্টিটিউট। তো আসলে আপনি যে উচ্চতায় আছেন, আশা করছি যে আপনার প্রতিষ্ঠানকে আপনি সেরকম একটা উচ্চতায় দেখতে চান। ইউআইটিকে নিয়ে আপনার আশা এবং সম্ভাবনার গল্প শুনতে চাচ্ছি। আসলে আমরা যে উদ্যোগ নিয়ে, যে আশা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা গড়েছিলাম, সেই আশায় ইনশাল্লাহ আমরা সে অগ্রগতি করতেছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা নামকরা প্রতিষ্ঠানে দাঁড় করাবো ইউআইটিকে। আমরা ইউআইটিকে একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করাতে চাই, যা বিশ্বে নামকরা একটা প্রতিষ্ঠানে রূপ ধারণ করবে, এবং আমরা সে অনুযায়ী কাজ করতে চাই। আমরা সকল যারা শিক্ষকরা আছি, আমরা আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো হুজুর আমাদের মাঝে আছেন, এবং আমরা চাচ্ছি যে ইউআইটি সহ আমাদের অত্র এলাকার বাচ্চা কাচ্চা যারা সবাই একটা ভালো পরিবেশে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য ইউআইটি, এবং এই ইউআইটিকে নিয়ে ওনার স্বপ্ন এবং সম্ভাবনা, এবং আমি মনে করছি যে উনি একটু কি বলে যে একটু দোয়াও যেন আমাদের জন্য করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা স্কুলের যে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যে আমি চাচ্ছি যে অন্য অন্য প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে কোনো প্রতিষ্ঠানে এরকম কোরআন শরীফও তালাওয়াত হয় না, এবং দোয়া কালামও কোনোটাও হয় না, শুধু দেখা যায় যে ধারাবাহিকতায় বইয়ে পড়ানো হয়। আর আমাদের এই প্রতিষ্ঠানে আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের অনেক স্টুডেন্ট এখান থেকে কোরআন শরীফ এবং খতম করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি চাই যে এখান থেকে কোনো জিনিসের শিক্ষা যেন বাদ না পড়ে, সমস্ত জিনিস যেন আমরা এখান থেকে শিক্ষা তাদেরকে দিয়ে যেন এখান থেকে আমরা তাদেরকে মানে বের করে দিতে চাচ্ছি। তো আল্লাহ তাআলা যেন তাদেরকেও কবুল করবো, আমাদের সবাইকে যেন কবুল করবো, আমিন। সামগ্রিকভাবে খুব
অল্প সময়ের মধ্যে আপনি একটু আপনার মূল্যায়নটা বা আপনার বক্তব্যটা উপস্থাপন করবেন। সর্বোপরি কথা হচ্ছে কি স্যার, যে আসলে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু জাতিকে জ্ঞানে বলেন, নৈতিকতার দিক থেকে বলেন বা সংস্কৃতিতেই বলেন, সমৃদ্ধ করে কিন্তু একটা জাতিকে গঠন করে। তো আমি মনে করি যে আমাদের ইউআইটি সব থেকে ব্র্যান্ডের দিকেই অগ্রসর হচ্ছে। ইউআইটি যে বিজ্ঞান সেক্টরটা, এখানে আমি রয়েছি, আমার ফ্রেন্ড বদরুজ্জামান স্যার রয়েছেন এবং আয়নাল স্যার রয়েছেন। নিঃসন্দেহেই আমরা আমাদের অধ্যক্ষের বা স্কুলের যে সম্মান রক্ষাতে যে প্রচেষ্টা চালানোর কথা, সেটা আমরা দিয়ে যাচ্ছি এবং সর্বোচ্চ সাফল্য যেটা আসার কথা সেটাও আমরা পাচ্ছি। তো আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে সবসময় চেষ্টা করব এবং সর্বোচ্চ ভালো একটা জায়গায় ইউআইটি পৌঁছাক, এটা সর্বোচ্চ আমরা কামনা করি। ফলাফল, পাবলিক পরীক্ষাগুলোতে এই স্কুলের যে ফলাফল তা কতটুকু আশাব্যঞ্জক হয়েছিল এবং কেমন উন্নয়নের জায়গায় A+-এর জায়গাগুলো কীরকম ছিল সেই বিষয়ে আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের মিশনটাই তো ছিল তাই, আমাদের মিশনটাই ছিল যে আমাদের এলাকার বাচ্চাগুলো বিজ্ঞানে এগিয়ে যাবে এবং শতভাগ GPA 5, শতভাগ পাস, এগুলো করে যেন ভালো কিছু করতে পারে শহর অঞ্চলে যে ভার্সিটিগুলো, মেডিকেল ভার্সিটি যেগুলো আছে সবগুলোতে। সেই দিক থেকে আমাদের স্কুল শুরু করার পর থেকে GPA 5 কখনো মিস হয়নি, প্রতিবারে পায়। গতবারও বোর্ড স্ট্যান্ড 24 সালের রেজাল্ট বোর্ড স্ট্যান্ড করে একজন বাচ্চা, রনক জাহান ইন্না, ও বোর্ড স্ট্যান্ড করে। এর পরে 5 জন GPA 5 পায়, এর আগে 23 সালে 9 জন, মানে প্রতি বছরে 10 জন, 9 জন, 5 জন এরকম করে GPA 5 পাচ্ছে এবং শতভাগ পাস করতেছে। তো আমার ইচ্ছা যে আগামী দিনগুলোতে আমাদের GPA 5-এর সংখ্যাটা যেন শতভাগ হয়, যেভাবে আমাদের ঢাকা শহরের নামকরা স্কুলগুলো করতেছে, আমরা সেই দিকে যাচ্ছি। আসলে আমাদের গ্রাম তো, আমাদের অভিভাবকদেরকে বোঝাতে হচ্ছে, ওনাদেরকে মোটিভেটেড করতে হচ্ছে। তো ইনশাল্লাহ মানে ডে বাই ডে দে আর মোটিভেটেড অ্যান্ড দে আর ডুইং গ্রেট, স্পেশালি দ্য গার্ডিয়ানস অফ আওয়ার লোকালিটি। They are very much interested to educate their children, especially science-based education, and they are trying to motivate their children how to become a good student, how to become a good citizen, good human being. So I'm very proud of this institution, and I'm very proud to having me here at UIT and in our locality, especially Dimla Upazila. The people of Dimla Upazila are really great, and they are doing really amazing and great also. And our teacher panels, they are really expert and great and very cordial to teach the students. Thank you very much. Thank you. We can hope that UIT in future enlighten our society. Obviously. তো থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন ক্লাসের দিকে যেতে যাচ্ছি, ক্লাস কার্যক্রমগুলো Sure. আমরা একটু যেতে যাচ্ছি। And we are really So- proud and pleased to you that you have come here and you have made a documentary especially for UIT. We are UIT family. Again, like to thank you. থ্যাংক ইউ ভেরি Okay. মাচ। আর সব শিক্ষক বোধহয় এখানে রয়ে গেছেন আপনারা, দয়া করে যদি আপনারা একটু ক্লাসে চলে যেতেন তাহলে আমরা একটু ক্লাস পারফরমেন্সের দিকে আমরা একটু যেতে পারতাম। আমরাই দূরীভূত করে দেব চিরেই অজ্ঞানতার ঘন অন্ধকার, আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষাই আমাদের অঙ্গীকার। আমরাই দূরীভূত করে দেব চিরেই অজ্ঞানতার ঘন অন্ধকার, আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষায় আমাদের অঙ্গীকার। ইউআইটি 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 নিশ্চয়তা দেয় সুশিক্ষার, আমরাই দূরীভূত করে দেব চিরেই অজ্ঞানতার ঘন অন্ধকার, আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষায় আমাদের অঙ্গীকার।
নৈতিক ছিলে বাছে নৈতিক শিক্ষার মিশ্রণে পাঠদান অভিভাবকদের সমাবেশে নিয়মিত দিক নির্দেশনা প্রদান বিজ্ঞান ভিত্তিক ছিলে বাছে নৈতিক শিক্ষার মিশ্রণে পাঠদান অভিভাবকদের সমাবেশে নিয়মিত দিক নির্দেশনা প্রদান ইউআইটি 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 আনন্দদায়ক পাঠদান আমরাই দূরীভূত করে দেব চিরেই অজ্ঞানতার ঘন অন্ধকার আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষায় আমাদের অঙ্গীকার মেধার লালন হয়ে যত্নেরই সাথে রত্ন বানাতে যদি চান বিলম্ব আর নয় ভর্তি করিয়ে দিন দ্রুতই প্রিয় সন্তান মেধার লালন হয় যত্নের সাথে রত্ন বানাতে যদি চান বিলম্ব আর নয় ভর্তি করিয়ে দিন দ্রুতই প্রিয় সন্তান ইউআইটি 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 সুন্দর আগামীর জয়গান আমরাই দূরীভূত করে দেব চিরে অজ্ঞানতার ঘন অন্ধকার আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষায় আমাদের অঙ্গীকার আমরাই দূরীভূত করে দেব চিরেই অজ্ঞানতার ঘন অন্ধকার আধুনিক শিক্ষার পরিবেশ দেব আর সুশিক্ষায় আমাদের অঙ্গীকার ইউআইটি 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 নিশ্চয়তা দেয় সুশিক্ষা আর নিশ্চয়তা দেয় সুশিক্ষা
কাজটাতে ভালো ভালো মেয়ে, গল্পটা ভালোবাসে পড়াশোনার চেয়ে। আমাদের কাজটাতে ভালো ভালো মেয়ে, গল্পটা ভালোবাসে পড়াশোনার চেয়ে। হো হো লা 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 লা, হো হো লা 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 লা, হো হো লা 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 লা, হো হো লা 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 লা। আমাদের সবার কাছে ভেনিউ আইটি ক্যাম্পাস যেন হেভেন। হো হো লা 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 লা, হো হো লা 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 লা। আমাদের সবার কাছে ভেনিউ আইটি ক্যাম্পাস যেন হেভেন। হো হো লা 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 লা, হো হো লা 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 লা। একজন মিতু আছে হেসে কথা বলে, ইভা বিভা হিয়ালিয়া তার সাথে চলে। সুমাইয়া সিনথিয়া ফারজানা মায়া দিয়ে যায় সকলকে মমতার ছায়া। লামিয়া আলিফার মনীষার মন দুষ্টুমিতে ভরা থাকে সারাক্ষণ। হো হো লা 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 লা, ও হো হো লা 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 লা। আমাদের সবার কাছে ভেনিউ আইটি ক্যাম্পাস যেন হেভেন। হো হো লা 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 লা, ও হো হো লা 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 লা, হো হো লা 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 লা, ও হো হো লা 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 লা। আখিরা তাইশা নুসরা তাঁখি সোহাগী ও মিথিলাকে বলে কাছে ডাকি। শুনেছ কি মাহানা জান্নাতি রিয়া, জেরিনের খালাম্মার খেতে গেছে বিয়া। পর ভালো ঘর ভালো গহনা ও দামি, এ কথা বলেছে শিমু বৃষ্টি ও লামি। হো হো লা 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 লা, হো হো লা 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 লা। আমাদের সবার কাছে ভেনিউ আইটি ক্যাম্পাস যেন হেভেন। হো হো লা 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 লা, হো হো লা 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 লা, হো হো লা 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 লা, হো হো লা 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 লা। মোহনা সোহানা আরো জান্নাতুন বিত গেছিল তারা করে গুনগুন। নেচেছিল আর নিকা সাথে লাবণীয়, তোমাদের বিয়েতেও দাওয়াত একটা দিও। নাচে ভালো মরিয়ম রাফিনেও বেশ, আমাদের ক্লাস যেন স্বপ্নের দেশ। হো হো